হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সঙ্গীতার হাঁড়ির হ্যাসেল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন প্রচণ্ড রোদ, খুবই গরম পড়েছে, আর তার মধ্যে আমার ছাদ বাগানে কিন্তু খুব সুন্দরভাবে গোলাপ ফুল ফুটছে। একদম সহজ পরিচর্যা করি, ঘরোয়া খাবার দিই, আর ঘরোয়াভাবেই কিন্তু গাছে পোকামাকড়ের ওষুধ দিই। তবে শীতের তুলনায় গরমের সময় ফুলের সাইজটা একটু হলেও ছোট, তা হোক গে যাক। হচ্ছে তো গরমের সময় আছে ছাদ বাগানে আলো করে রয়েছে, মিষ্টি মিষ্টি গন্ধও ছড়াচ্ছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। শীতের শেষের দিকে কাটিং করে দিয়েছিলাম, এখন ওই জন্য নতুন ডাল থেকে নতুনভাবে কুড়ি এসছে, আবার ফুলও হচ্ছে। তবে আমি কিন্তু গোলাপ ফুল গাছ সব সময়তেই কাটিং করি, মানে সারাটা বছরই কাটিং করি। আমি এতদিন বাগান করছি, একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে গোলাপ গাছের যখনই ডাল পুরনো হয়ে যাবে তখন কিন্তু সেই ডাল থেকে খুব একটা কুড়ি আসে না, আর ফুলও হয় না। সেই জন্য নতুন নতুন ব্রাঞ্চ বেরানো দরকার, আর কাটিং ছাটিং করলে নতুন ব্রাঞ্চও বেরাবে, সেখান থেকে কিন্তু নতুন ডালের সাথে কুড়িও আসে। আবার আগাছা টাগাছা হতে দেওয়া যাবে না, কারণ আগাছাগুলো গাছের সমস্ত খাবার খেয়ে নেয়। দেখুন এই টবটার মধ্যে কুড়ি ভরে রয়েছে, কিন্তু অনেক আগাছা। কিছু পাতা কেটে দেবো, অনেক পাতা কিন্তু পুড়ে যাচ্ছে এত গরমে, যেখানে মানুষ একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরমে, সেখানে তো পাতা পুড়বেই। তো সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দিই, কারণ কিছু কিছু পাতা একেবারেই পুড়ে যাচ্ছে, সেগুলো তো আর ওষুধ দিলেও ঠিক হবে না। সেই জন্য কেটে দিলে নতুন নতুন আবার পাতাও বেরাবে, আর একটু ডাল কাটিং করে দিলে নতুন ডালও বেরাবে। তো আমি এইভাবেই কাটিং করি। তো গোলাপ গাছের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেকে বলে 7 পাতার ডালে ফুল হয় না, কিন্তু আমি সারা শীতে দেখিয়েছি 7 পাতা ডাল থেকেই অনেক কুড়ি পেয়েছি, অনেক ফুল ফুটেছে শীতের সময়। তবে সেগুলো গ্রাফটিংয়ের ওপরের ডাল, গ্রাফটিংয়ের নিচ থেকে যদি 7 পাতার ডাল বেরায় সেখান থেকে কিন্তু ফুল আসে না। গ্রাফটিংয়ের উপরে যদি 7 পাতার ডাল বেরায় সেখান থেকে কিন্তু অনেক ফুল আসে। এখানে যত রকমের গোলাপ গাছ দেখছেন সবার মধ্যেই কিন্তু কুড়িতে ভর্তি। দেখুন এগুলো হচ্ছে হাজারি গোলাপ, আর পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। এখন কাটবো না এই পাতাগুলো, যখন দেখবো সম্পূর্ণ পুড়ে পুড়ে যাচ্ছে তখন কেটে দেবো। আর একটা নতুন চমক দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে সাদা গোলাপের গাছ। একটা ডালের মধ্যে 8খানা কুড়ি এসছে, আর এটা কিন্তু নতুন ডাল, শীতের শেষে কেটে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ নতুন ডাল বেরিয়েছে, সেই নতুন ডাল থেকেই কিন্তু 8টা কুড়ি একসাথে এসেছে। এই দেখুন গোড়াটা, গোড়ার নিচের দিকে কোনো ডাল বেরালে সেই ডালগুলো আমি কেটে দিই, তাই জন্য গোড়াটা কতটা মোটা হয়েছে দেখুন। আর সব ডাল কাটিংগুলোও আমি দেখাচ্ছি কোথা দিয়ে কেটেছি। যেখান দিয়ে কেটেছি সেখান থেকেই নতুন ডাল এসেছে, আর সেখান থেকেই কিন্তু ফুল হয়েও রয়েছে, আবার নতুন করে কুড়িয়েও এসছে। এটা দেখেই এত ভালো লাগছে, যখন একসাথে ফুটবে, একটু আগে পরে হয়তো ফুটবে, কারণ কি সব তো একসাথে ফোটে না। যেগুলো একটু বড় সেগুলো আগে ফুটবে, তখন দেখতে ভীষণ ভালো লাগবে। শীতের সময় থেকে এখন গরমের সময় ফুলের সাইজটা একটুখানি ছোটই হয়েছে। একটু শেডে রাখলে ভালো হতো, কিন্তু শেডে রাখলে রোদের তাপটা আসতো না, সেখান থেকে ঊর্জাটা পেতো না। সূর্যের ঊর্জাতেই কিন্তু অনেক সময় খাবার তৈরি হয়ে যায়, আর গাছ সম্পূর্ণ তার চাহিদাটা মেটাতে পারে, আর তখনই কিন্তু ফুলকুড়ি আসে। আর আমি খাবার নিয়ে এনেছি দেখুন, একেবারেই ঘরোয়া খাবার, বাসি ভাত আর চা পাতা, ডিমের খোসা আর মিষ্টির রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মিষ্টির রসে ভীষণভাবে ডিকম্পোস্ট হয়ে যায় যে কোনো খাবার। মিষ্টির রস দিয়ে যদি পাতা পচা সার তৈরি করা যায় সেটাও খুব ভালো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কিচেন কম্পোস্টও ভালোভাবে তৈরি হয়ে যাবে, বা গাছের সেরা খাবার হিসাবে ব্যবহার করা যায়। আমি হাতের সামনে কোনো গ্লাভস খুঁজে পাইনি, তাই আপাতত একটা প্লাস্টিক পরে নিয়েছি, সেটা নিয়েই এখন এই খাবারটাকে মেখে নেবো সব একসাথে। বাসি ভাত, মানে ভাত করে 3 দিন রেখে দিয়েছিলাম, ওতে তাড়াতাড়ি করে ভাতটা গলে যায়। তাতে কি খাবারগুলো তাড়াতাড়ি করে মাটির মধ্যে চলে যায়, জল দিলেই কিন্তু মাটির সাথে মিশে যাবে, আর গাছ সঠিক খাবার পেয়ে যাবে। এই খাবারটা কিন্তু আমি প্রতি মাসেই একবার করে দিই, আর এই সম্পূর্ণ খাবারটা তো নিজেদের ঘর থেকেই পেয়ে যাই। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো, কীটনাশক কোনো কিছুই কিন্তু আমি মেশাইনি। আর এই মিষ্টির রসে কিন্তু কোনো পিঁপড়ে টিপড়ে আসবে না, কারণ মিষ্টির রসে খুব ভালো পুষতে সুবিধা করে, সাহায্য করে। উপকারী ব্যাকটেরিয়ারা তৈরি হয়, সেই ব্যাকটেরিয়াগুলোই গাছে খাবার পৌঁছে দিতে সাহায্য করে। সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেবো, মানে শুধুমাত্র গোলাপ গাছের জন্যই বানিয়েছি অল্প একটু খাবার। যত রকমের গোলাপ গাছ আছে মাটিটাকে একটুখানি খুশে নিয়েছি, তার ওপর এই খাবারটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। তবে শুধু এই খাবারটা দিলেই হবে না, একটু তরল সারও দিতে হবে। তো তরল সার আমি যেটা বানিয়ে রাখি সবজির খোসা দিয়ে, সেটাও দিই। তবে সরাসরি কিন্তু কড়া রোদের মধ্যে আমি রাখিনি, দেখুন গাছের ছায়ার মধ্যে রেখেছি, বড় বড় গাছের তলায় রেখেছি। এখানে যেমন একটা কলকে ফুলের গাছ আছে, এখানে কারি পাতা গাছ আছে, বাতাবি লেবুর গাছ আছে, তার নিচেই রেখেছি, তাতে কড়া রোদটা ডাইরেক্ট লাগছে না, একটু ছায়াও রয়েছে, একটুখানি রোদও পড়ছে, তাতে কিন্তু খুব ভালো রয়েছে। কিছুটা কলার খোসাও জমিয়ে রেখেছিলাম 4 দিন ধরে, সেই কলার খোসার কিছুটা তরল সারের মধ্যে দিয়েছি, খুব ভালো পটাশ পেয়ে যাবে।
আর কিছুটা ছোট ছোট করে কাঁচির মাধ্যমে কেটে নিলাম। এটা আমি ওই সলিড সারটা দেবার 1 সপ্তাহ পর এই খাবারটা মাটির মধ্যে দেবো। যেহেতু জৈব খাবার তো বেশি দিলেও কোনো অসুবিধা নেই। রাসায়নিক খাবার একটু কম বেশি হলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু জৈব খাবারে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমার ছাদে তেমন কোনো গাছেই পোকামাকড় নেই, কারণ আমি গাছকে প্রায় রোজই দুপুরের দিকে একবার স্নান করিয়ে দিই। এত গরম তো সকালবেলা একবার জল দিই, বিকেলবেলা এক জল দিই, কিন্তু দুপুরবেলা একটু স্নান করালে যত রাজ্যের পোকামাকড় আছে সেগুলো আর আসে না বা ডিম পাড়তে পারে না। সেই জন্য গাছগুলো ধোয়াও হয়ে যায়, গাছগুলো ফ্রেশও থাকে। আর ওই ফুলগুলো দেখুন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে, একটা দুটো করে, আর দেখতে কিন্তু ভালোই লাগছে। তবে কিছুটা ফুল পেরে নিতে হবে। আর খুব রোদ, দেখতে পাচ্ছেন তো, এত রোদের মধ্যেও যে ছাদ বাগানে এত সুন্দর গোলাপ হচ্ছে এটা দেখেই আমি মুগ্ধ। প্রতিদিন চাল ধোয়া জল নিয়ে আসি, ফ্যান নিয়ে আসি অন্য অন্য কোনো গাছে দেবে বলে। তো 5-6 দিন অন্তর অন্তর এই সারটাও দিই, চাল ধোয়া জল। ফ্যানটা কুমড়ো গাছে লাউ গাছে দিই, ফ্যানটা সচরাচর গোলাপ গাছে দিই না। গোলাপ গাছে এরকম চাল ধোয়ার জল বা তরল সার বা এইরকম ভাত মেশানো খাবারটাই আমি বেশিরভাগ দিই। গোলাপ গাছের এই সামান্য যত্নতেই কিন্তু ছাদ বাগানে আপনাদেরও হতে পারে এত সুন্দর গোলাপ। ঘরোয়া খাবার দিন আর একটুখানি গাছকে ছায়া জায়গায় রাখুন, মানে গাছের তলাতেও রাখতে পারেন। আমার ছাদে যেমন কোনো সেট নেই, গাছের তলাটাই হচ্ছে সেট, তাহলে আপনাদেরও ভালো ফুল হবে।